দক্ষিণেশ্বর কালী মন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি বহু অলৌকিক ঘটনার সাক্ষী। মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণি থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সবাই এখানে অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন। রানী রাসমণি ছিলেন এক ধনাঢ্য জমিদার। তিনি গঙ্গাসাগরে তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু যাত্রার আগের রাতে দেবী মহাকালী স্বপ্নে আসেন। দেবী তাকে বলেন, তোমার গঙ্গাসাগর যাওয়ার প্রয়োজন নেই, বরং এখানে আমার একটি মন্দির তৈরি করো, যেখানে আমি চিরকাল বিরাজ করব। এই স্বপ্ন দেখে রাসমণি গঙ্গাসাগর যাত্রা বাতিল করে দক্ষিণেশ্বরে মহাকালীর বিশাল মন্দির নির্মাণ করেন, যা আজও ভক্তদের এক অলৌকিক শক্তির কেন্দ্র হিসেবে পরিচিত। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রধান পুরোহিত। তিনি দেবী মহাকালীর প্রতি অগাধ ভক্তি রেখে উপবাস করে সাধনা করতেন। একদিন তিনি ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বললেন, মা, তুমি কি সত্যিই আছো? যদি থাকো তবে আমাকে দেখা দাও। এই বলে তিনি নিজের জীবন বিসর্জন দিতে উদ্যত হলে হঠাৎ করেই মন্দিরের গর্ভগৃহ থেকে প্রবল আলোর ঝলকানি বের হয়। দেবী স্বয়ং রামকৃষ্ণকে দর্শন দেন।